গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন বরমশাই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আমি এত গরম তাই স্পিডে কাজগুলো, আমার সংসারের কাজগুলো আর কি 1 ঘন্টার মধ্যে শেষ করব। তো সেটাই করতে লেগে গেছি। এখন প্রচণ্ড স্পিডে কাজকর্মগুলো করে নিচ্ছি, যাতে 1 ঘন্টার মধ্যে আর কি শেষ করতে পারি, কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তো ওই জন্য সবার আগে বাসন টাসন মেজে এখন দেখো বিছানাটাও তুলে নিচ্ছি। তো দেখো, বিছানাটা তোলা হয়ে গেছে। এখন কালকে দেখিয়েছিলাম না ব্লগে, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো মানে ভাঁজ করার সময় পাইনি আসলে। সন্ধ্যেবেলা করে মেয়ের প্রায় দিনই না এখন 2টো করে কোচিং থাকছে, তো ওই একটা করে বসে থেকে আবার আরেকটা করিয়ে আনছি গরমের জন্য আর কি। তো ওই জন্য আর কি সময় হয়ে উঠছে না কদিন। তাই আজকে ভাবলাম আজকে সকালবেলায় ভাঁজ করে নিই, নাহলে জামা কাপড়গুলো উল্টো পাল্টা থাকলে না দেখতেও বাজে লাগে। আর দরজার দিকে তাকিয়ে দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে, মানে আমি তো দরদর করে ঘামছি, দরদর করে। মানে ওই পাখা বন্ধ করে যেটুকু টাইম বিছানাটা ঝাড়লাম না, পুরো স্নান করে গেলাম ঘেমে এখন। তো ওই জন্য এখন জামা কাপড়টা ভাঁজ করে একটুখানি হাওয়া খেয়ে আবার বাইরের কাজে যাব। এভাবেই কাজ করছি, একটু বাইরে কাজ করে এসে একটু ঘরে কাজ করছি, একটু হাওয়া খেয়ে নিচ্ছি, নালে গরমে পারা যাচ্ছে না। ওই জন্য স্পিডে কাজগুলো করছি, যাতে 1 ঘন্টার মধ্যে কাজগুলো শেষ করা যায়। তারপর তো আবার ভোল্টেজ কমে যাবে, জল উঠবে না, কোনো কাজ হবে না, হাজার প্রবলেম। আর এই প্রবলেমের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কাজ করে নিতে হবে, কারণ সংসারের কাজ তো আর থেমে থাকবে না, কোনো প্রবলেমের কথা বুঝবেও না। তাই টাইমের মধ্যে কাজগুলো করতে হলে চটপট চটপট স্পিডে করতে হবে, সেটাই করে নিচ্ছি। তো দেখো, এখন আমি এক্সট্রা কাজও কিন্তু করে নিয়েছি। আর এই এক্সট্রা কাজ হলো আয়নার ভেতরটা গুছিয়ে নিয়েছি একটুখানি, সব টেনে টুনে ওরা ফেলে, উল্টো পাল্টা করে আবার ঠেসে ঠুসে গুছিয়ে রাখে, তো ওটাই একটু গুছিয়ে নিলাম। আর এইটা এই গরমের মধ্যে দেখাতে গেলে না ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আজকে, ওই জন্য একটুখানি ছোট্ট করেই দিলাম ভিডিও। তো ভেতরটা গুছানো হয়ে গেছে দেখো, ভাবলাম বাইরেটা আর বাদ যাবে কেন, এটা তো প্রত্যেক দিনই গুছাই, প্রত্যেক দিনই পরিষ্কার করি, তো ওটাই গুছিয়ে নিই, চলো পরিষ্কারই আছে। আর একটা ঘরে রান্না করি, তো তাই আলনাটা না একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিই। আলনাটা না আর করি না, মানে আলনাটায় জামা কাপড় রাখি না, এক্সট্রা শীতের জিনিসপত্র। আমি একবার আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম কি কি রাখি, মানে শীতের যা যা জিনিসপত্র আছে সেগুলো দেখো প্যাকেটে প্যাকেটে করে রেখেছি, কারণ তেল চিটে নোংরা যদি ওঠে তাহলে প্যাকেটের গায়ে লাগবে, জিনিসগুলো নোংরা হবে না, তাই প্যাকেটে করে রেখেছি। আর শীতের যেগুলো বা এক্সট্রা জিনিস আছে না, সেগুলো ওই আলনাতে ঢুকিয়ে আলনাটা একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখি। কিন্তু আজকে ওটা কাচবো বলে তুলেছি কাপড়টা, তাই ওটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, নালে আর ওটা ঢাকাই থাকে আর কি। তো দেখো, এখন ভেতরটা তো পরিষ্কার করেই নিয়েছি, বাইরেটাও মুছে নিলাম, আর এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি, সাজার জিনিসই থাকে আর কিছু না। চেয়ারের ওপরটাও এখন পরিষ্কার করে নেবো, সমস্ত কিছু করে নেবো, কিন্তু গরমে না মানে আর পারা যাচ্ছে না যেন ক্যামেরা অন করে কাজ করতে, তাই অফ ক্যামেরায় এগুলো করে নিয়েছি। আর ওইটাকে এখন কাপড়টাকে ভিজিয়েও দিয়েছি, কালকে কেচে নেবো, ওটা ভেজানো থাক একটু। আর এখন যা যা
আমাদের জামা কাপড় কাচার রেগুলারে, সেগুলোই কেচে নিচ্ছি। চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। তো এই ছিল আমার সংসারের কাজকর্ম, যেগুলো এত গরমের মধ্যে আমি 1 ঘন্টায় কমপ্লিট করলাম, সাথে এক্সট্রা কাজও কিন্তু করে নিয়েছি। মানে আয়নার ভেতরটা গোছানো ছিল আজকে এক্সট্রা কাজ। তো যাই হোক, ডিটেলে আর দেখালাম না আজকে, কারণ প্রচণ্ড গরম। তার থেকেও বেশি কষ্ট হচ্ছে, কারেন্ট থাকছে না, সারাদিন কারেন্ট থাকছে না। কী করে যে ভিডিও আপলোড করছি, কী করে ছাড়ছি, সেটা শুধু আমিই জানি আর ভগবানই জানে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা।